আর 3 দিন পরেই ষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে হবে মায়ের বোধন। ফলে ক্লাবে ক্লাবে এখন শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা। থিম আর সাবেকিয়ানায় কে কাকে টেক্কা দেবে তা নিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে কার্যত চলছে প্রতিযোগিতা। এবার আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের চমক দিতে চলেছে গাজলের বিবেকানন্দ পল্লী বাঁশুরী সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা। 45তম বর্ষে রবি ঠাকুরকে থিম করেই নজর কাড়তে চাইছে তারা। প্যান্ডেলে রবির আলো ফুটিয়ে তোলা হবে। বর্ধমানের শিল্পী সুব্রত বৈরাগী তৈরি করছেন পুজো মণ্ডপ। প্রতিমা তৈরি করছেন বর্ধমানেরই মৃৎশিল্পী দিব্যেন্দু পাল। গাজল বিবেকানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় গাজল বাঁশুরী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে বিস্তর পরিসরে চলছে প্যান্ডেল বাঁধাইয়ের কাজ। সব মিলিয়ে মাতৃ আবাহনের চূড়ান্ত প্রস্তুতি ক্লাবের সদস্যদের। আমাদের প্যান্ডেলটা এবার বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম, চিত্রকলা ও সাহিত্য বিভিন্ন দিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবকে তুলে ধরা হয়েছে আমাদের এই প্যান্ডেলে। এছাড়া কি কি থাকছে এখানে? আমাদের প্যান্ডেল সূর্যের আলো, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন চিত্রকলা, রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এবং যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে তৈরি করা প্রতিমা। এ কতদিন ধরে কাজ করছে? আমরা টানা 2 মাস ধরে কাজ করছি। 2 মাস ধরে কাজ করছে। যে দৃশ্য, তাতে কি ভাবছেন দর্শকদের মন? আশা করছি যে দর্শক ভিড় জমাবে এই প্যান্ডেলে এবং সবাই আশা করছি সবার ভালো লাগবে। কত বছর ধরে আপনারা এই কাজ করছেন? আমি এটা এই 8 বছর ধরে কাজ করছি।